আপনি স্পষ্ট ভাষায় বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিদেশ দেশে ফিরতে কোনো বাধা নাই। কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করণের মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। সমাধান মানসিকতা। এই ফ্যাসিবাদীরা যেভাবে দেশ চালাচ্ছে, আপনি যদি একটা ন্যায়ভিত্তিক সমাজ রাষ্ট্র বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করতে পারেন, আইনের শাসনটাকে বলবৎ করতে পারেন, তাহলে কোন দল কখন নিষিদ্ধ হবে সেটা জনগণের মন্তব্যই লেখা হয়ে যাবে। এবং এটা 5ই আগস্টের পরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বাইরে গেলেন, আসছেন, কিন্তু পরিবারের আরো 2 জন আসছেন। এটা নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি আছে, অনেকে লিখছেন, অনেকটা প্রস্তুত করছেন, অনেক ধরনের মানে যা অনাকাঙ্ক্ষিত কথা বলছেন। পাশে কিন্তু ওটা থেকে যায় তারেক রহমান আসছেন না। এখানে বলা হয়েছে যেটা দাবিটা আজকে তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা। সর্বোচ্চ নিরাপত্তাটা কোথায় দিবে? দেশে তো তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে কোন গোপন বাধা আছে কিনা এটা আমরা কিন্তু অবজ্ঞাত। আমরা যদি আইন আদালত দেখি, আমরা শুনি যে ওনার সব মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন কোন অভিযোগ টিকে নিয়ে, বা খালেদা জিয়ার বিরুদ্ধে যত মামলা অভিযোগ করা হয়েছে, অন্যায়ভাবে জেল দেওয়া হয়েছে, সকল মামলায় তিনি আজকে বিচার বিভাগ থেকে সকল থেকে তিনি অব্যাহতি লাভ করেছেন, অর্থাৎ তারা নির্দোষ প্রমাণ করেছে। এই যে মামলাগুলি হয়েছে, যখন হয়েছে কোন একটা প্রেক্ষাপটে, সে প্রেক্ষাপটটা আপনারা একটু পিছনে যান, 11/1/11 বলে খ্যাত, অর্থাৎ 7 সালে যে চক্রান্তের মধ্য দিয়ে 1/11 মধ্য দিয়ে সামনে কটা বেসামরিক লোক আর পিছন থেকে মূল আহমেদের পর কাটিত দেশটা চলত 2টি বর্ষ। এই মামলাগুলি তখনকার, এই মামলাগুলি দেখানোর গ্রাউন্ড তৈরি করছে কারা, নাম ধরে না বললেও আপনারা বুঝবেন। কয়েকটি মিডিয়া হাউস অত্যন্ত সোচ্চার এবং সচল ছিল, তারা গল্পের পর গল্প লিখে গেছে। তারেক রহমানের দুর্নীতি, তারেক রহমানের ওটা, অর্থাৎ বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল, এমনকি আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে লেখা হয়েছে। এবং 11/ওটা সকাল থেকে রাজনৈতিক বিশ্লেষণে ছিল 2- থিওরি, কিন্তু দেখা গেল যে না, একটা মাইনাস হলো, একটা প্লাস হলো, ঠিক না? এবং তিনি ক্ষমতা এসে 8,000 কত মামলা, 1/11 সামরিক, আধা সামরিক বা সামরিক সমর্থিত সরকার ফখরুদ্দিন যত মামলা দিয়েছে সব মামলা খারাপ। কিন্তু 1/11 সময় আমাদের বিরুদ্ধে যত মামলা দিয়েছে বা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের জন্য যত মামলা দিচ্ছে, এখনো অনেক মামলা চলমান। ঠিক এই মামলা এবং একটা জাগরণ সৃষ্টি বিদ্বেষ বিএনপির বিরুদ্ধে। আজকে এই সরকারের পিছনে কে কলকাঠি নাড়ে? সাদাত সেলিমের মতো সাহস আমার নাই, নাম ধরে বলতে পারবো না। ওই 11 যারা সৃষ্টি করছে, তারাই এই সরকারকে নেপথ্য থেকে নাচাচ্ছে। আপনারা সবাই নিজে নিজে একটু বিশ্লেষণ করবেন, নিজেরা জিজ্ঞেস করবেন, উত্তরটা নিজেই খুঁজে পাবেন। একটা পপুলার স্লোগান আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। জামাতে ইসলাম তো আওয়ামী লীগ নিষিদ্ধ করছে,
জামাত ইসলাম তো একটা নিশ্চিত আমাদের করছে না, ন্যায় অন্যায়টা হলো পরের কথা, করছে তো নিশ্চিত। জামাত ইসলাম তো এখনো নিবন্ধন ফেরত পাচ্ছে না নাকি? কিন্তু আমার সরকার খুব গুরুত্ব দিচ্ছে জামাত ইসলামকে, ওর নিবন্ধনের দরকার নাই। কারণ এই সরকারের একজন মহিলা আছে, তার স্বামী আছে, তাদের নাকি কাবিন নেই। তাদের কাবিন নাই, মানে একসঙ্গে বাস করতে করতে স্বামী স্ত্রী ছবি সবাই চিনে। যদি জিজ্ঞেস করা কাবিন আছে কিনা দেখাইতে পারবে কিনা সন্দেহ আছে। তো সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এটা জনগণের দাবি করতে হবে কেন? যদি হাসিনা নির্বাহী ক্ষমতা বলে জামাত ইসলাম নিষিদ্ধ ঘোষণা করতে পারে, তাহলে আপনি এই নাটকবাজি করে জনগণ চায় কেন? কি প্রয়োজন? কি বুঝাতে চান? কি বুঝাতে চান এটা আমাদের বুঝতে হবে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে একমত বা দ্বিমত পোষণ করছি না। আমি রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বলছি, কখনো কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করণের মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। সমাধান মানসিকতা। এই ফ্যাসিবাদীরা যেভাবে দেশ চালাচ্ছে, আপনি যদি একটা ন্যায়ভিত্তিক সমাজ, রাষ্ট্র, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করতে পারেন, আইনের শাসনটাকে বলবৎ করতে পারেন, তাহলে কোন দল কখন নিষিদ্ধ হবে সেটা জনগণের মন্তব্যই লেখা হয়ে যাবে। এবং প্রসঙ্গত যেটা আছে, আব্দুল হামিদ সাহেব চলে গেল, উনি লুকিয়ে যাবে। কিন্তু আব্দুল হামিদ লোকটা যেমনই হোক, রাষ্ট্রের 2 বারের প্রেসিডেন্ট। কোন সংস্থা জানে না তিনি ভিসা খাচ্ছেন? কোন সংস্থা জানে না তিনি বিমানের টিকিট কাটছেন? কোন সংস্থা জানে না তার ফ্লাইট কয়টায়? আমরা আজ পর্যন্ত ঢাকার বাইরে বাংলাদেশে বেড়ে যেতে পারি না, সব তটস্থ হয়ে যায়। উনি ভিআইপি রুমে গেলেন, আমরা গেলে তো স্যার একটু বসছেন, মানে উপরে যোগাযোগ করতে পারে। বিদেশে বসেও যে একটা সফল আন্দোলন করা যায়, একটা সরকার পতন ঘটানো যায়, আর সব লোককে যে এক ঐক্যবদ্ধ করা যায়, এটা করে তিনি প্রমাণ করেছেন। রিয়েলি সে পারবে, সে পারছে, বাকিটুকু পারবে। এই বাকিটুকু না পারার জন্য তো বাধা থাকতে পারে। দেশে আসতে তো এই বাকিটুকু সারতে বেশি সময় লাগবে না। এখন সরকারের মুখে থেকে আমরা জানতে চাই, তারেক রহমানের দেশে ফেরার পিছনে কোনো বাধা নাই। সরকারের প্রধানের কাছে আপনি স্পষ্ট ভাষায় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিদেশ দেশে ফিরতে কোনো বাধা নাই। সেকেন্ডারি নিরাপত্তা দেখা যাবে, আল্লাহ কারে কোথায় মারে, কখন মারে, কথা। আমি মনে করি নিরাপত্তা জনিত কারণটা এখানে কারণ না। যে অজ্ঞাত কারণটা আমাদের প্রশ্নের জবাব নিচ্ছে না, সেই অজ্ঞাত কারণটা আমাদের বিজ্ঞাত হবে। গণতন্ত্র এবং সংস্কারকে আপনারা মুখামুখি করছেন। সংস্কারের শত্রু গণতন্ত্র না, আর গণতন্ত্রের শত্রু সংস্কার না, বরং পারস্পরিক একটা অন্যটার পরিপূরক। আগে গণতন্ত্র আসলেই অন্য সংস্কারগুলি করতে সুবিধা হবে। কেন? গণতান্ত্রিক মাধ্যমে জনগণের জেনুইন ভোটে যেই সরকারটা আসবে, তারা অকপটে এগুলি ক্রমান্বয়ে এই সংস্কারগুলি সম্পন্ন করতে হবে। অর্থাৎ আজকের কনস্টিটিউশনে যেগুলি জনবিরোধী ক্লজ আছে, এগুলিকে তারা বাতিল করে নতুন আইন তৈরি করতে পারবে। তাহলে গণতন্ত্রের পূর্ব শর্ত সকল সংস্কার সম্পন্ন করার জন্য